আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমরা আবার চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে, যেটি হচ্ছে বাধ্য বিয়ে গল্প। আসলে গল্পগুলা এমন হয় যে ফেসবুকে যে নামগুলা দেওয়া হয় ওইগুলা এখানে আর ইউজ করা হয় না। তার জন্য লেখকদের কাছে আমি খুবই দুঃখিত। আহ, মনে করেন যে ওই নামগুলা পরে যে অডিও ক্লিপ গল্প যেগুলা যারা শুনে তারা ওই নামগুলা দেখে তেমন গল্প শুনতে ইচ্ছুক থাকে না। যারা গল্প পড়ে তারা ওই নামগুলা দেখে ইচ্ছুক হয়। যদি আপনারা পারেন যে পাশাপাশি দুই নামটা ইউজ করতে পারেন। আর আমি চাই যারা এই গল্পটা আমার আগের গল্পগুলা শুনছেন তারা জানি এই গল্পটা শুনেন। এই গল্পটা অনেক ভাইরাল হবে। অনেক ইউটিউবার আগে থেকে আপলোড করে থাকতে পারে, বা অনেক ভাইয়া আগে থেকে এটা আপলোড করতে পারে, কিন্তু ইউটিউবে এটা নেই। আমি সন্ধ্যা 7টা কি 6টার দিকে এটা আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে অনেক ভাবনা চিন্তা করে যে এখনই আপলোড করে দেওয়া ঠিক হবে, কারণ এখন সকাল 7টা বাজে, আমি ভিডিওটা এডিট করতেছি, সকাল 8টার মাঝে এটা আপলোড হয়ে যাবে। তাই সকলকে ওয়েলকাম ইন মাই চ্যানেল। আরেকবার বললাম কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে চ্যানেলে আর গল্প দিব না। অনেক ভোট এবং অনেকের কথায় তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেখি কি হয়, চ্যানেলে আবার চালিয়ে যাই। আমরা অতি শীঘ্রই সেকেন্ড চ্যানেল মেক করে গল্পের সেকেন্ড চ্যানেল আমাদের নিজের ভয়েস দিয়ে গল্প দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদের এ পর্যন্ত সাপোর্ট করার জন্য। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য অনেক প্রবলেম হতে পারে ভয়েসে। সেটা প্রবলেম না, কারণ আমরা এআই তে ভয়েস দেই। তার থেকেও বড় প্রবলেম হলো আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি আপনারা যদি কোনো বিষয়ে রাগ করে থাকেন তাহলে সেটা বলতে পারেন আমাকে কমেন্ট বক্সে, আর আমার সাথে ইনবক্সে কথা বলে সেটা যাচাই বাছাই করতে পারেন। তো ধন্যবাদ সকলকে আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য। এক কিশোরী, ছোট্ট ফুল আছে তার বিবাহিত স্ত্রী। বয়স, নাম, ঠিকানা, কোন কিছুই জানে না সে। এদিকে আল্লাহর কি পরিহাস, ভাগ্যের লীলা খেলায় এই মেয়েটি আজ তার বিবাহিত স্ত্রী, যার মুখের দিকে তাকিয়ে লোকজন বলে, এই লোকটা একবার তাকালে আসামি নিজে হাত জোর করে আত্মসমর্পণ করে। কে ভাবতে পারত, একজন পুলিশ অফিসার অপরাধীদের গলায় রক্ত ঠান্ডা করে ফেলে যে মানুষ, একদিন নিজেই এমন এক বিয়ের আসনে বসবে যেখানে তার কনে মাত্র 14 বছরের এক কিশোরী। কয়েক ঘন্টা আগের ঘটনা। গ্রামের রাতের বেলা, উত্তাপহীন আগুন, পাহাড়ঘেরা গ্রাম, সাঁতারপাড়া, চারদিকে মাটির রাস্তা, কাঁচা ঘর আর ঠান্ডা বাতাসের ছন্দে জড়ানো সন্ধ্যা। মেঘলা আকাশের নিচে একটা দোতলা আধাপাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুইজন পুরুষ। একজন লম্বা, শক্ত চোয়াল, চোখে হালকা ক্লান্তি, শরীরে কালো জ্যাকেট, ডিএসপি সাইমান তাহের রাশিদ। আর পাশে তার জুনিয়র, সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী। দুজনে গম্ভীর মুখে তাকিয়ে আছে বাড়িটার দিকেই। দোতলার বারান্দায় ফতাফতা আলো জ্বলে উঠছে, যেন কোনো উৎসব শুরু হতে চলেছে। স্যার, নিশ্চিত তো? রাজীব কাঁধে ঝোলানো ব্যাগটা সামলে জিজ্ঞেস করল। সাইমান কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নিস্তব্ধ, যেন বাইক না, যুদ্ধের আগে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সৈনিক। হঠাৎ ডিএসপি সাইমানের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, কমিশনার তাহমিদ ইকবাল, সিআইডি HQ ঢাকা। সাইমান সঙ্গে সঙ্গে রিসিভ করল, সাথে সাথে সালাম দিল। জি স্যার, বলেন। ওপাশ থেকে কণ্ঠ এলো, তোমরা বর্তমানে কোথায় অবস্থান করছো? স্যার, আমরা বাড়ির সামনেই অবস্থান করছি। আমি আর রাজীব দুজনেই প্রস্তুত। কিন্তু স্যার, আমাদের অনুরোধ, আপনি বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করেন। কেন সাইমান? একা ঢুকে পড়ার রিস্ক নেবে কেন? স্যার, আপনি তো জানেন, আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম মাথা। ওকে আমরা অনেকদিন থেকে ট্র্যাক করছি, এইবার হাতের নাগালের মধ্যে। এখন যদি বুঝে যায় যে ওকে ফলো করা হচ্ছে, তাহলে আর ধরা যাবে না। অসম্ভব ব্যাপার হয়ে যাবে, পালিয়ে যাবে। সেজন্য আমি যাচ্ছি আগে, কোনো ফোর্স না পাঠানোর জন্য। আমরা দুইজন মিলে হ্যান্ডেল করতে পারবো, স্যার। এখনই যদি পুরো ফোর্স নিয়ে ঘিরে ফেলি, ও আজ করতে পারবে। আমার প্রস্তাব, আমি আর রাজীব চুপচাপ ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে ফেলি। তারপর আপনি ফোর্স পাঠান। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। ঠিক আছে সাইমন, আমি তোমার বিচার বুদ্ধির ওপর ভরসা করি, তবে খুব সাবধানে। জি স্যার। কল কেটে গেল। ফোনটা সাইলেন্ট করে পকেট রেখে দিল। সাইমন একটা মৃদু ইশারা করল রাজীবকে। দুজনে ধীরে
ধীরে বাড়ির পাশের সরু গলি ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেল লাল বেনারসি পরিহিত এক মেয়ে বউ সাজে ঘোমটা দিয়ে বসে আছে। তার পাশে বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন। মাথায় সাদা টুপি, পাজামা পাঞ্জাবি, হাতে মোটা মোটা আংটি। খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে বিয়েতে। মনে হচ্ছে বাড়ির কয়েকজন মানুষ আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই। সন্ত্রাসী কামরান হোসেন তার এক হাতে সিগারেট, অন্য হাতে মেয়েটির পাতলা আঙুল জোর করে ধরে রেখেছে। বিয়ের কাজী হুজুর সামনে বসে ছবিসহ জন্মসনদটা আনেন তো, এর বয়সটা না দিলে তো নিকাহ হয় না মামা। তখন পাশে থাকা তন্দ্রা নামের এক মহিলা, বয়সে 45-48, গা ভর্তি গয়না, ঠোঁটে চওড়া হাসি, বললেন, ওর 14 পেরিয়েছে আজ, কিসের সমস্যা? একবার নিকাহ হয়ে যাক, আর বাকিটা আল্লাহ দেখবেন। কামরান হোসেন দাড়িতে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। এই সুযোগে সাইমান ও রাজীব আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকছে না। তারা তখনও শুনতে পায়নি ভিতরের কথাবার্তা। সাইমান কাঁধে চাপ দিয়ে রাজীবকে পেছনে ঠেলে দিল। কাজী তখন কাবিননামায় কলম চালাতে যাচ্ছে। আর ঠিক তখনই ডিএসপি সাইমান সামনে এগিয়ে এসে জোর গলায় বললেন, কামরান হোসেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না। চারদিক ঘেরাও করা হয়েছে, কোথাও পালাতে পারবি না। আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোন উপায় নেই তোর। সে আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় বন্দুক ঠেকাল। রাজীব, এখনই বাকি ফোর্সকে ইনফর্ম কর, ভিতরে আসতে বল। রাজীব সাথে সাথে ফোন করে সমস্ত ডিটেইল জানিয়ে দিল। পরিবেশ মুহূর্তেই থমকে গেল। কিছুক্ষণের মধ্যে ফোর্স এসে পড়ল। সন্ত্রাসী কামরান হোসেন সহ তার 2 সাথীকে গ্রেফতার করে নিয়ে গেল। এর ফল ভালো হবে না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। কামরান শাসিয়ে গেল। সাইমান তা দেখে তাকে ব্যঙ্গ হাসি দিল। চলেন স্যার, আমাদের এখন যাওয়া দরকার। কোর্স আগেই চলে গেছে আসামিদের নিয়ে। রাজীবের কথা শেষ হওয়ার আগেই তন্দ্রা নামের গয়না পরিহিত মহিলাটি বলে উঠল, এই যে অফিসার, এক পাও নড়াবেন না। আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। এখন এই মেয়ের বিয়ে করব কে? আমি এখনই চিৎকার করে গ্রামবাসীকে ডাক দিব। সাইমান বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো মহিলাটির দিকে। সে তখন সোফায় জড়সড় হয়ে বসে থাকা লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া মেয়েটার দিকে তাকালো। তারপর বললেন, মেয়ের জন্য যদি এতই ভাবনা থাকে, তাহলে ওইরকম একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দিচ্ছিলেন কেন? মহিলাটি একটু ভয় পেল। চারপাশে দাঁড়িয়ে আছে 16-17 বছরের এক যুবক, 22 বছরের এক মেয়ে, মনে হচ্ছে তারই ছেলে মেয়ে। ভয় পেলেও বুঝতে দিন না। গলা নামিয়ে বলল, আমরা তো জানতাম না সে সন্ত্রাসী। ভালো ছেলে মনে করেই বিয়ে ঠিক করেছিলাম আমার বড় মেয়ের সাথে। মিথ্যে কথা বলে দিল। চালাক মহিলা তো। ইন্দ্রা জানে এখন যদি মেয়ের বয়স বলে ফেলে, তাহলে পুলিশ অফিসার কিছুতেই এই মেয়েকে বিয়ে করবে না। আর এই অনাথ মুখীকে বিদায় করলেই সে বাঁচে। স্বামী নেই এই সুযোগে যদি ছেড়ে ফেলা যায়। আপনার কোন চিন্তা নেই, সবার কেউ না কেউ মানে রাখবে। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু এইভাবে বাধা দিলে কিন্তু আমরাও চুপ থাকব না। আমি এখনই গ্রামবাসীকে ডাকবো। আপনারা 2 জন্মেও যদি কেউ বিয়ে না করেন, বাকি সবাই তো চলে গেছে গা, এবার আপনারা যাবেন কেমনে?